দলনেত্রীর নির্দেশে মহিলাদের নিয়ে দীক্ষা কর্মসূচির আয়োজন করল মহিলা তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদাতে কয়েক হাজার মহিলা তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে দীক্ষা কর্মসূচির আয়োজন করে নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট, নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপর্ণা জৈন, নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা সহ অন্যান্যরা। এদিনের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক। ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপর্ণা জৈন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারের বিভিন্ন উন্নয়ন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কয়েক হাজার মহিলা তৃণমূল কর্মীর সমর্থকদের নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিচার করে আমি অপরের কাছে সেই কথাগুলো বলবো যে আমি জন্মেছিলাম ঠিকই, আমাকে বড় করেছে আরেক মা, যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধরে গর্ভধারণ করে পৃথিবীতে নিয়ে এসেছিলেন, আরেক মা যিনি আমাকে স্কুল কলেজে পড়ান মাতৃসম, আরেক মা যিনি আমাকে অন্নদান দেন। আমরা যেমন ধান চালকে মা লক্ষ্মী বলি, মা বলি, কারণ সে আমাকে পেটে অন্ন দেয়। আর ঠিক একই রকম এই সরকারের যিনি মমতাময়ী মা, তিনি আমাকে আমাদের প্রত্যেকেরই গ্রামে গঞ্জে সর্বত্র আপনারা যারা এসছেন যারা আসেননি প্রত্যেকেরই তিনি অন্নদাতা, তিনি অন্ন দিচ্ছেন। রাজনৈতিক দল ক্ষমতায় আছে, পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খায়, ঠিক তেমনি একই রকমভাবে আমাদের পশ্চিমবাংলায় যেহেতু একটা রাজনৈতিক দল, যদিও আমরা সর্বভারতীয়, কিন্তু দিল্লিতে আমরা ক্ষমতায় নেই, তাই আমাদেরকে যত রকম চেষ্টা করে আমাদের শক্তিকে খর্ব করার এবং আমাদের বরাদ্দকৃত ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে বাংলাকে জব্দ করার একটা কৌশল দীর্ঘ সময় ধরে করে আসছে। ফলে এর সমস্ত কিছু উপেক্ষা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বসে বসে হিসাব করছিলাম, যদি আপনারা সংখ্যায় যদি 2000 জন হয়, তাহলে আপনার পরিবার যদি প্রত্যেক পরিবারে যদি 3000 টাকা করে পায়, তাহলে আপনারা বলুন তো, আপনারা 60 লক্ষ টাকা মাসে আপনারা কিন্তু আপনাদের পরিবার এই কজন পরিবার থেকে পায়। আমি নানান জায়গায় পরিসংখ্যান মাফিক কথা বলতে গিয়ে বলেছি, একটা গ্রামে যদি 250টা পরিবার হয়, সেই গ্রাম বছরে 1 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কল্যাণে, পরিবারের কল্যাণে দেয়। কিন্তু বিনিময়ে আমি কি দেই? আমার স্কুলে বাচ্চারা পড়তে লক্ষ্য রাখার জন্য সেই বিলটা কেন্দ্র কেন স্বাক্ষরিত করছে না, কেন আইনে পরিণত করছে না, তাদের লাভটা কোথায়? সব বুদ্ধিজীবী মানুষদের অনুরোধ করছি, আসুন তৃণমূলের সঙ্গে পায়ে পা মিলিয়ে আবার রাস্তায় নামুন, যাতে অপরাজিতা বিলটা আইনে পরিণত হয়। তার জন্য আজকে আমরা নারায়ণগড় ব্লকের মহিলারা আবার একত্রিত হয়েছি। আবার আমরা নামবো যতদিন না এই অপরাজিতা বিল আইনে পরিণত হচ্ছে। সবাইকে বলছি, আমার মহিলারা অঞ্চলে অঞ্চলে বুথে বুথে মানুষদের বোঝান যে বিজেপিরা কিভাবে ভণ্ড, ভাওতাবাদ, ওরা কিচ্ছু করে না, শুধু দিদির প্রকল্পগুলোকে নকল করে আর কিছু ওটা টিকিয়ে রাখতে পারে না। মানুষকে বোঝান যে দিদি আছে বলে আমরা মহিলারা আজকে বাড়িতে একটু জোর গলায় কথা বলি, নিজের পরিচয় তৈরি করেছি। দিদি আমাদের পরিচয় তৈরি করে দিয়েছেন, স্বাস্থ্য সাথী কার্ডে নামটা প্রথমে কিন্তু দিদি আমাদের দিয়েছেন, অন্য কারোর নাম নয় বাড়ি। আর আমরা জন্মের পর থেকে বাবা মায়ের পরিচয় গড়ে হতাম, বিয়ের পরে স্বামীর পরিচয়ে, কিন্তু দিদি আমাদের একটা পরিচয় তৈরি করে দিয়েছে। SHG গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প, আজ দেখলে আমরা মহিলারা বিভিন্ন প্রকল্প মমতা ব্যানার্জির কাছ থেকে পাই। নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতেই রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা। বিদ্যালয় সম্পর্কে বিশদে জানতে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন 9564251968 9732844008 9434119496 9609202984 এই
নম্বরগুলিতে।